বন্ধুরা, আজ আমি ডাঁটা দিয়ে জাউল রান্না করছি। বন্ধুরা আমার বলবে, জাউল রান্না করছেন, এইটা আবার দেখার কি হলো? ঠিক বলেছেন, দেখার কি হলো। একটু দেখাই। এই দেখুন, ডাঁটা দিয়ে জাউল রান্না করছি। এই যে ডাঁটা, এটা আমি ছলি নেই, এটা আমি এই যে শুকলা রয়েছে, দেখুন ভালো করে। এই যে শুকলা রয়েছে, এই দেখুন, এই যে শুকলা। হ্যাঁ, শুকলা আমি ছুলি নেই, ছুলেছি শুধু এই গুঁড়া, এই গুঁড়াটুক ছুলেছি, এইভাবে ছুলেছি এই গুঁড়াটুক, কিন্তু আমি আর বাকি ডাটা ছুলিনি, ছুবা রয়ে গেছে। এইটে রয়ে গেছে, এইটার কারণ আছে, আপনি যখন জাউল খাবেন, এই দেখুন, এই যে এইটে শুধু গুঁড়াটা আমি ছুলেছি, আর বাকি ডাটা সব ছুবা রয়ে গেছে। এইটে যখন জাউল খাবেন, ডাটাটা চাবাবেন, তখন এই ছুবার ভিতর যে একটা বিজলে পদার্থ থাকে, ওটা আপনার শরীরে যাবে এবং অনেক উপকারও হবে। এই কারণে আমি ডাটার শুকলাগুলো ছুলে নিই। এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। জাউলে বাগার দিব, তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, জিরে, মেথি, কালো জিরে, গোমরিচ, অনেক কিছু আছে এর ভিতরে। এটাকে বলে 5 ফোড়ন। এটা দিলে অনেক টেস্ট লাগে জাউল। একদিন খেয়ে দেখবেন। আপনারা খান না জানি না, আমরা খাই। টক ডাল যখন রান্না করি তখনও দিই। জাউলটো বাগার দিয়ে দিলাম। আমি সবিতা কুকিং হাউস থেকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও প্রণাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে, আমাকে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না বন্ধুরা। ভালো থাকুন, যে যেখানে আছেন ভালো থাকুন, আমার রান্নাগুলো দেখুন। আমি বাঙালিয়ান রান্না করি। ধন্যবাদ। কি সুন্দর কালার হয়েছে বন্ধুরা, দেখুন কি সুন্দর কালার হয়েছে। আমার তরকারি বা জাউল কালার না হলে ভালো লাগে না। দেখুন কি সুন্দর। আমি হলুদটাও খুব সুন্দর হলুদ কিনি, দেখুন, তারপরে ভাঙিয়ে আনি, তাদের রান্না করি।